দ্য ডার্ক রিয়েলিটি অফ ইন্ডিয়ান ফুটবল। ইন্ডিয়ান ফুটবলের যে কালো দিকটা সবাই কি লক্ষ্য করেছেন? আদৌ কিন্তু লক্ষ্য করেননি। যারা যারা লক্ষ্য করেননি তাদেরকে কিন্তু এই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে। কেন ভারতীয় ফুটবলটা যে স্ট্রাকচারে চলছে বা ভারতীয় ফুটবলটা যেভাবে এগোচ্ছে, এই ধাপে এগোলে ভারতীয় ফুটবল কিন্তু বাংলাদেশের পরে চলে যাবে। বাংলাদেশ ফিফা র্যাঙ্কিং মনে হয় ১৭০, ৭০, ৮০ এরকম সামথিং, খেয়াল পড়ছে না, এরকম সামথিং হবে। আমাদের হচ্ছে ১৪২। এইটা বাংলাদেশের পেছনে মানে ২০০ হতে আর মিনিমাম ১ বছর মধ্যে ইন্ডিয়ান ফুটবল র্যাঙ্কিং ২০০ হয়ে যাবে। এটা একদম শিওর, শিওর, একদম শিওর শট। এবার ভারতীয় ফুটবলটা যেভাবে এগোচ্ছে দেখুন, ভারতীয় ফুটবল এখন সব থেকে বড় জিনিস কি হচ্ছে, ছোট ছোট বাচ্চারাও জানে যে কি কি আছে, যে ব্রাজিল খেলতে আসছে কিন্তু ইন্ডিয়াতে। ৭ তারিখ ব্রাজিল খেলতে আসছে ইন্ডিয়াতে, যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা, এই খেলা সব ঠিক আছে, সবাই জানে, একটা বাচ্চা ছেলেও জানে বা এই ছেলে। কিন্তু একটা আসিয়ান কাপের মতো টুর্নামেন্ট যেখানে ফিফা আমন্ত্রণ করেছিল ভারতকে, এই টুর্নামেন্টটা কুইট করে দিয়েছে। কতজন ভারতীয়রা জানে, কতজন মানুষ জানে যে আসিয়ানের মতো টুর্নামেন্টটা কুইট করেছে? জানে আর্ধেক কিন্তু জানে না। একটা বাচ্চার মাথাও কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভাই, ব্রাজিল একটা বাচ্চাও কিন্তু জেনে যে ভাই রাত জেগে তারা ওয়ার্ল্ড কাপ দেখেছে, দেখে তাদের মাথায় ঢুকিয়ে আছে যে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, কেপ ভেদ্রে, এরকম এরকম দেশগুলো, এদের কিন্তু একটা বাচ্চা ছেলে অব্দি জানে, মানে ভারতের একটা বাচ্চা ছেলেও জানে, আর বাংলা সব থেকে হুজুকেন আছে তারাও কিন্তু জানে, যে তার মাথায় ক্র্যাক করছে যে ভাই একটা বাচ্চা ছেলে আছে, সেও জানে যে ভাই আমাদের ব্রাজিল আসছে, নেইমার আসবে, ভিনিসিয়াস আসবে, রাফিনি আসবে, এরকম প্লেয়াররা আসবে, লেজেন্ডরা আসবে, এদেরকে দেখতে হবে, এদেরকে করতে হবে। তার জন্য আমরা কিন্তু ৭,৫০০, ৮,০০০, ১০,০০০, কেউ মেসি গডের টুর্নামেন্টের মতো যেখানে এসেছিল মেসি, শুধুমাত্র হাত নেই যে রঞ্জিত ভাই আমি মেসির ফ্যান, আমি আমার গড হচ্ছে মেসি, মেসিকে ভগবান মানি, কিন্তু যতই হোক ভারত ১৩০ কোটি টাকা যে টাকাটা নিয়ে গেছে মেসি, সেটা কার জন্য? রেভিনিউ জেনারেট করে নিয়ে গেছিল। প্রথম চিন্তা করতে হবে যে রেভিনিউ কোথা থেকে জেনারেট হবে। ভারতীয় ফুটবল কিন্তু রেভিনিউ জেনারেট করার চিন্তা করছে না। ভারতীয় ফুটবল কি করছে? টাকা খরচা করে দেওয়ার চিন্তা করছে। আর যেখানে খরচা করছে সেখান থেকে কিন্তু ভারতের কিন্তু একটা পয়সা লাভ হবে না। ভারতের একটা পয়সা, এক আনা অব্দি লাভ হবে না। এবার ব্রাজিলকে যদি এই উইন্ডোতে আনতো, তো ব্রাজিলকে নেক্সট উইন্ডো আনা যাবে না? অবশ্যই আনা যাবে, যাবে, কিন্তু কেন নেক্সট উইন্ডোতে আনবে না, এই উইন্ডোতেই আনবে? কেন? এই উইন্ডোতে কিন্তু কল্যাণ চৌবে সালে কিন্তু মেয়াদ আর বেশি দিন নেই, শেষ হচ্ছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ভোট আসছে, মাথায় ঢুকিয়ে যখন ভোট ভোট এই ভোট, এই যে কথাটা ছোট কথা, কিন্তু এইটার জন্যই কিন্তু পুরো এই ইনফ্রাস্ট্রাকচারটা চলছে, পুরো যে জিনিসটা প্রচেষ্টা চলছে, যে মার্কেটিং করব, করব। আমি সারা বছর কিন্তু আমি কিন্তু পড়িনি, সারা বছর আমি কিছু করিনি, কোনো কাজ করিনি, গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্টে আমি কোনো অংশগ্রহণ করিনি, কিছু একটা অব্দি টাকা অব্দি খরচা করিনি। আমাদের সব টাকা কিন্তু চলে গেছে কিন্তু পকেটে। এই জিনিসটা কিন্তু আমি করব না, মানে মানুষের সামনে আনতে দেবো না। আমি ব্রাজিলকে নিয়ে চলে আসবো, মার্কেটিং করবো, একটা বাচ্চা ছেলে জানবে ভাই, যে সবাই টান হয়ে যাবে যে ভাই কল্যাণ চৌবে স্যার কিন্তু দারুণ কাজ করেছে, ব্রাজিলকে এনেছে। এরপরে শুনছি কেপ ভের্দে বা উরুগুয়ের মতো কাউকে নিয়ে আসবে, কোনো শুনবেন আর্জেন্টিনাকেও নিয়ে চলে আসতে পারে। তাহলে যে এই যে যে পয়সাগুলো যে খরচা হচ্ছে, যে ৫০ থেকে ৬০ কোটি টাকা, নট ম্যাটার অফ যোগ, ৫০ ৬০ কোটি টাকা, বুঝতে পারছেন না? একটা আমাদের প্রপার ইনফ্রাস্ট্রাকচার, মানে যে প্রপার যে মাঠ, যে বাচ্চারা খেলবে সেই মাঠ অব্দি নেই। সেই মাঠ, ভালো মাঠ, যুব ভারতী ক্রীড়াঙ্গন ছাড়া আর কটা মাঠ আছে ফুটবলে বলতো? ভারতের এত বড় মাঠ, এত ভালো মানের মাঠ কোথায় যুব ভারতী ছাড়া আর কোথাও আছে? দেখবেন যে কোন টুর্নামেন্ট যত বড় টুর্নামেন্ট সব কলকাতায় হয়, কেন? এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে ছিল। যুব ভারতী ক্রীড়াঙ্গন যদি না থাকে, আর বাইরে মাঠগুলো দেখে আসুন। কেন আমাদের ওয়ার্ল্ড ফুটবল কেন আমাদের থেকে এগিয়ে? আমাদের প্রপার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, গ্রাসরুট লেভেল থেকে প্লেয়ার ওঠে। স্পেন বলুন, স্পেন বলুন, বার্সেলোনা বলুন, রিয়াল মাদ্রিদ বলুন, এদের এই ক্লাবগুলো কেন দেশে এত সুন্দরভাবে প্লেয়াররা উঠে আছে? কেন? তাদের ক্লাব যে মেন টপ টায়ার লিগ, সেই লিগটা কিন্তু মানে ভালো লেভেলের হয়, সেই লিগ থেকে প্লেয়ার উঠে আসে, আর সেই লিগটা কিন্তু ফোকাস করে তাদের ম্যানেজমেন্ট, তাদের সব ফুটবল সংস্থা যারা হেডে বসে আছে। তো দেখুন তাদের একাডেমি রয়েছে, লামাসিয়া রয়েছে,
রিয়েল মাদ্রিদ একাডেমি, সেই একাডেমিতে ভালো ভালো প্লেয়ার আসে, প্লেয়ার উঠে এসে কিন্তু তারা রেভিনিউ জেনারেট করে এসে তারা কিন্তু সাপ্লাই লাইন করে যে দেশের ফুটবলের জন্য। কিন্তু আমাদের যে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, এখান থেকে কি সাপ্লাই লাইন হচ্ছে? কটা বাঙালি ছেলে উঠে এসেছে যে ইন্ডিয়া টিমে খেলছে, দাপিয়ে খেলছে না। আর আমাদের আরো বড় সমস্যা কি বলুন তো, এজেন্ট রাজ হয়ে গেছে, এত পরিমাণ যে টাকা, মানে ধরুন একটা প্লেয়ার ধরুন, এই আমি কথার কথা বলছি, বিশাল কাইতকে নিয়ে বলছি, আমি মনে মাত্র তাও যে বিশাল কাইতের মার্কেট ভ্যালু হচ্ছে 1,80,00,000 টাকা। কিন্তু আমাদের যে কেপ ভ্যার্দে যে গোলকিপারটা রয়েছে তার মার্কেট ভ্যালু ছিলেন 40,00,000 টাকা। তাহলে কেন এই এতটা গ্যাপ কেন? কে ভজিনা কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলেছে, বিশাল কাইত কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলেনি। গুরপ্রীত সিং সান্ধু 1,40,00,000 কোনি ওয়ার্ল্ড কাপ খেলেনি। এইটা হচ্ছে ডার্ক রিয়ালিটি। এইবার কি এখন তাহলে কেন ব্রাজিলকে নিয়ে সবার মুখ চুপ করে দেওয়ার চেষ্টা করছে? কেন? সামনে ভোটটা কাজে লাগাতে হবে, এ কথা মার্কেটিং করতে হবে, করতে হবে। মার্কেটিং করলে ভাই সবাই ভুলে যাবে। আর আমরা হাইবে থাকবো 4-5 দিনে, ব্রাজিল আসছে ভাই দেখতে হবে, ভিনিসিয়াসকে দেখবো। কে? সবার ড্রিম, ঠিক আছে, আমাদের সবার ড্রিম যে টিম আমাদের টিম নয়, বাইরের টিম আসছে খেলতে তারা কি এমনি আসছে? তারা রেভিনিউ জেনারেট করছে, তারা 50-60 কোটি টাকা নিচ্ছে। 50-60 কোটি টাকা কি হতে পারে? একটা ভালো স্টেডিয়াম ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, গ্রাসরুট লেভেল থেকে প্লেয়াররা আরো ভালো পরিমাণ ডেভেলপমেন্ট হতে পারে। এই আর্জেন্টিনা যখন আমাদের মেসি আছে, ফুটবল গড এসে, তখন 130 কোটি টাকা নিয়ে গেছিল। একটা দেখবেন রঞ্জিত বাজাজের একটা স্টেটমেন্ট দিয়েছিল যে একটা জায়গায় যে ডাক রিলেটিভ ভাই 130 কোটি টাকা টাকা দিলে সে আর 10টা ভালো ভালো প্লেয়ার আনবে। সে কি করলো? মেসি হাত নাল, আমরা দেখতেও পেলাম না, কলকাতাবাসী তো পুরো স্ক্যাম হলো, এরকম হাত নাড়লো, নেড়ে চলে গেল, 130 কোটি টাকা নিয়ে চলে গেল। কি লাভ হলো ভারতীয় ফুটবলে? কি লাভ হলো? একটা জায়গায় র্যাঙ্কিং থেকে কিছু হয়েছে? হয়নি। আমরা কি করবো? আসিয়ান কাপের টুর্নামেন্ট, যে টুর্নামেন্টে আমাদের সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া আমাদের থেকে অনেক ওপরের টিম, যাদের র্যাঙ্কিং আমাদের থেকে বেশি, তাদের সঙ্গে আমরা খেলতাম, খেললে আমাদের স্ট্রেন বুঝতে পারতাম, আমাদের একটা ভালো পরিমাণ চ্যালেঞ্জ আসতো। কিন্তু সেইটা আমরা স্কিপ করলাম, স্কিপ করে আমরা কি ব্রাজিল আর হচ্ছে ইন্ডিয়ার ফ্রেন্ডলি টুর্নামেন্ট, 3-4 দিন হাইপ, মানে দেখাদারি আনন্দ, এইতে কিন্তু ফুটবল চলে গেছে। মানে মজা, 2 দিনের মজা, 3 দিনের মজা, এইতে কিন্তু ফুটবল পুরোপুরি ভাবে চলে গেছে। এতে হলেই হয়ে যাবে, মার্কেটিং করলেই হয়ে যাবে। কিন্তু মেন যে ইনফ্রাস্ট্রাকচার, ধরুন একটা ছেলে, একটা বাচ্চা ছেলে দেখছে যে ব্রাজিল আসছে, খুব ভালো কাজ, সে দেখে ভাই আমাদের অল ইন্ডিয়া ফুটবল খুব ভালো কাজ করছে, এ করছে, তাহলে আমিও ফুটবলে যাই। সে ফুটবলে যখন যাবে, সে প্র্যাকটিস করবে যে মাঠে, যখন ক্লাবে যাবে, মাঠে খেলতে যাবে, সেই মাঠটাই দেখবে, পরের দিন সকালে উঠে দেখবে সেই মাঠটাই নেই। সেই মাঠটাই কোনো বিল্ডিং চলে গেছে, কেউ কোনো প্রমোটারের হাতে দিয়ে দিয়েছে, যেখানে থেকে বেচে দিয়ে পয়সা কামিয়ে নিয়ে চলে গেছে, সেই মাঠটাই নেই। তখন সেই ছেলেটার মনে কি আসবে ভারতীয় ফুটবলের প্রতি? কি আসবে? যারা ফুটবল নিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে যারা রক্তে রক্তে রয়েছে, আলোচনা করে, তারা জানে। যারা জানে না, তারা ভাই হাইপ করে নাচবে যে ব্রাজিল চলে আসবে, এ চলে আসবে, আর্জেন্টিনা চলে আসছে, এ চলে আসছে। তারা কিন্তু হাইপে যায়, তারা ভারতীয় ফুটবলের সময় কোনো অকিবল নলেজ নেই, কিন্তু তারা ব্রাজিলকে চেনে। তাই এই কল্যাণ চৌবেদার ঠিক এই জিনিসটাই যারা ফুটবল থেকে ডিটাচ হয়ে আছে, তাদেরকে এই মানে করাচ্ছে যে ভাই কল্যাণ চৌবে হেভি কাজ করছে, কিন্তু না, কল্যাণ চৌবে সাহেব ভালো কাজ করছে না। যদি সামনাসামনি বসে যদি জিজ্ঞেস করে যে 5টা ভালো কাজ বলুন, যে 5টা ভালো কাজ করেছে এআইএফএফ ভারতীয় ফুটবলের জন্য, ছেড়ে দিন, 5টা ছেড়ে দিন, 2খানা ভালো কাজ বলুন যে করেছে। এইটাই হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের ডার্ক রিয়ালিটি। এই 50-60 কোটি টাকা আমরা কি করতাম? আমরা ডুরান কাপ খেলছি, ভাবুন ডুরান কাপ খেলা হচ্ছে, কতজন খেলা দেখছে, কতজন জানে, কটা টিম খেলছে, পার্টিসিপেট করছে, সব মানে খুব উইক টিম। মোহনবাগান, ইস্ট বেঙ্গল নিয়ে আমার মাথা মাথা করছে, উইক টিম, যেখানে টিমে এই টুর্নামেন্টে কোনো ভ্যালু নেই। এই টিমটাই আমি কি করতে পারতাম? আমি ভালো আইএসএল আরো ক্লাবগুলোকে ডেকে আনতে পারতাম। আমি আরো এই 50-60 কোটি টাকা কি করতে পারতাম? আমি এইখানে খরচা করতে পারতাম, মার্কেটিং খরচা করতে পারতাম, জানে আরো ছড়িয়ে যাক খেলাটা, আরো সবাই জানতে পারে। ডুরান্ড কাপে বেশি ভালো ব্রডকাস্টিং রাইটস কিনে আনতে পারতাম, বা এদেরকে হাতে দিতে পারতাম, এদের হাতে আমি ডুরান্ড কাপ দিতাম, যেন ডুরান্ড কাপটা ভালো জায়গায় সম্প্রচার হতো, সেরকম হতো, সবাই দেখতো, সবাই জানতো। কিন্তু না, আমরা কিন্তু সেইটা করবো না। আমরা ওই টাকা দিয়ে আমরা ব্রাজিলের পেছনে খরচা করব, ব্রাজিলকে খরচা করবো কেন? ব্রাজিলকে ডেভেলপমেন্ট করবো না, আমাদের টাকায় ব্রাজিল, আর্জেন্টিনা, মানে এরা ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু আমাদের ফুটবল বিগ জিরো। আমাদের বাচ্চা ছেলেরা সকালবেলা উঠে দেখবে, যার যখন প্র্যাকটিস যাবে তার মাঠটাই নেই, তখন কি হবে?
কি পরিমাণ হবে নোংরা। কিন্তু না, আমাকে আলটিমেট কি করতে হবে, আলটিমেট ভোটে জিততে হবে। এটাই হচ্ছে ইন্ডিয়ান পলিটিশিয়ান, আমাদের ভোটে জিততে হবে, আমাকে করতে হবে। ভোটে যদি না জিতি, আমি যদি না জিতি, তাহলে কিন্তু আমার হবে না, আমার গদি আমাকে বাঁচাতে হবে, তাই আমি ব্রাজিলকে নিয়ে আসবো। কিন্তু আমি গ্রাসরুট লেভেলে কোনো উন্নতি কিন্তু করবো না, একটা টাকা গ্রাসরুট লেভেলে খরচা করবো না, আমি সব টাকা পকেটে ভরে নেবো। এটাই হচ্ছে ইন্ডিয়ান ফুটবল রিয়েল। ডুরান কাপে আজ ইস্ট বেঙ্গলে খেলা যে আর্মিদের সঙ্গে খেলা, খুব দারুণ খেলা হবে, বিভৎস খেলা হবে। কাল মোহনবাগানও খেলা, জামশেদপুর খেলবে, তারা আইএসএল কম্পিটিশন নেই, মানে ভাবুন আইএসএল খেলছে না, তারা তাদের সঙ্গে খেলা হবে। মোহনবাগান 5 গোল 6 গোল মেরে দেবে, ইস্ট বেঙ্গল আছে 6-7 গোল মেরে গেলে, আমাদের সাপোর্টাররা সাপোর্টাররা চলো জিতে গেছি, দারুণ, আমাদের ভারতীয় ফুটবল এগোচ্ছে। ডুয়ান কাপ, মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে মোহনবাগান সাপোর্টাররা গালাগালি করছে ইস্ট বেঙ্গলকে, ইস্ট বেঙ্গল গালাগালি করছে, আমরা সাপোর্টাররা মারামারি করছি, করছি, হুজুকে নাচি আমরা, মানে হুজুক বোঝেন, হুজুকে নাচি। কিন্তু ডাক ফুটবল রিয়ালিটি কি, আমাদের ফুটবল পেছন দিকে ব্যাকে চলে যাচ্ছে। আর আমাদের এই ব্যাকে কে নিয়ে যাচ্ছে, আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, AIFF, কল্যাণ চৌবে, এই মানুষটা পুরো জাস্ট ধার করিয়ে ভারতীয় ফুটবলটাকে শেষ করে দিয়েছে। এটাই হচ্ছে ডার্ক রিয়ালিটি। সত্যি কিছু জাস্ট কিছু বলার নেই, ভারতের ফুটবল নিয়ে আলোচনা করছি, করছি, আমি ভিডিও বানাতেই পারতাম, পরিষ্কার কথা, আমি যে ভিডিও বানাতে পারতাম যে ইস্ট বেঙ্গলের প্রথম একাদশ কি হতে পারে আজকে, কালকে মোহনবাগানের প্রথম একাদশ কি হতে পারে, কিন্তু বানাইনি, কারণ আমি ভিউজ পাওয়ার জন্য কিন্তু এই ভিডিও করছি না। অবশ্যই আমি ছোট কন্টেন্ট কেটে আমার ভিডিও অনেকে দেখবে না, না, কিন্তু যাই হোক মানুষকে জানাতে হবে, তাই আমি এই জিনিসটা ভেবেছিলাম যে এই ডাক রিয়ালিটিটা আরো মানুষের সামনে নিয়ে আসুক। ভাই পরিষ্কার কথা, এই ব্রাজিলের টুর্নামেন্ট এই ম্যাচটা বয়কট করে দেওয়া উচিত, প্রত্যেকটা ইন্ডিয়ান সাপোর্টারদের বয়কট করা উচিত। কিন্তু না, আমরা করবো না, আমরা ভারতীয় ফুটবলের ভালো চাই না, আমরা লাফালাফি করবো, দুদিনে এন্টারটেনমেন্ট করবো, দুদিন মজা করবো, ব্রাজিল 4 দিন হাইপ করবো, করে ভুলে যাবো, দিয়ে আমাদের ফুটবল 142 থেকে 182 চলে আসবে, আমরা সাব কাপের জন্য লড়াই করবো। এবারে চ্যালেঞ্জ করে বলে দিলাম, ইন্ডিয়ান ফুটবল টিম সাব কাপে জিততে পারবে না, এই সাপ নিয়ে লাফালাফি করে সাপ জিতলেই হয়ে যাবে, সাব কাপ জিততে পারবে না। কেন, বাংলাদেশ অনেক বেটার ফুটবল টিম, অনেক বেটার ডেভেলপমেন্ট করছে ফুটবলে, কিন্তু আমাদের ভারত ডেভেলপমেন্ট করছে না ফুটবলে, আমাদের ভারত ফুটবল ডেভেলপমেন্ট করছে না। কিন্তু টাটা কিন্তু এই ডাক রিয়েলিটি বুঝে গেছে, তাই টাটার মতো যে একটা সংস্থা যারা ভারতীয় ফুটবলে, তার অবদান কিন্তু অনেক কিছু, তাদের মতো এরা কত রেড লাইট, ভাবুন যে টাটা ফুটবল থেকে পেছনে সরে যাচ্ছে, আর ভারতীয় টাটা একাডেমি থেকে কে কত বড় বড় প্লেয়ার উঠেছে, সবাই টাটা একাডেমি যেতে চাইতো, তারা প্রথম টায়ার লিগ থেকে সরে যাচ্ছে। তাহলে চিন্তা করুন AFF এর কত পরিমাণ নোংরামো, কত পরিমাণ প্রবলেম ক্রিয়েট করা। টাকা নেই, নেই, আমি ক্লাবের থেকে টাকা নিয়ে ISL করছি, কোনো আমি কেউ কেউ রাজি নয়, কোনো আমি ইনভেস্টার নিয়ে আসতে পারিনি ISL এর জন্য, ISL টাকে চালাবে, আমি ক্লাবকে কি করছি, চোখ রাঙাচ্ছি, জামশেদপুরকে চোখ রাঙাচ্ছি, তুমি দেরি করে দিয়েছো 50 লক্ষ টাকা, তাই তোমাকে 1 লক্ষ টাকা ফাইন দিতে হবে, বাবার টাকা। তারা ক টাকা ইনকাম করেছে যে এইভাবে 50 লক্ষ টাকা দেবে, 50 লক্ষ টাকার সঙ্গে আরো 12 লক্ষ টাকা দেবে, বাবার টাকা তাদের। নাটক চলছে ভারতীয় ফুটবল নিয়ে, কেন কেন দেবে AFF কেন 50 লক্ষ টাকার সঙ্গে আরো যদি তোমায় না দিতে পারলে ফাইন দেবে, 12 লক্ষ টাকা 11 লক্ষ টাকা ফাইন দেবে, কেন দেবে? ইস্ট বেঙ্গল একদম পারফেক্ট কাজ করছে ভাই, আমি আমার মতে বলি ইস্ট বেঙ্গল দারুণ কাজ করছে, যে টাকা দেওয়া উচিত নয় AFF কে, এই নোংরা টুর্নামেন্টের জন্য, এই ISL এর জন্য টাকা দেওয়া উচিত নয়। আগের বছর সিস্টেমে ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, সব হয়েছে ঠিক আছে, কিন্তু কিভাবে এই টুর্নামেন্টটা হয়েছে, এই টুর্নামেন্টে কি কন্ডিশন ছিল, হাফ একটা লিগ হয়েছে, মানে ভাবুন, চিন্তা করুন, এই যে ইস্ট বেঙ্গল সাপোর্টারদের যে নোংরা যে ট্রল হচ্ছে কাদের জন্য হচ্ছে, শুধুমাত্র এই AFF এর জন্য হচ্ছে, AFF টুর্নামেন্টটা ঠিক টাইমে শুরু করতে পারেনি, সেটার জন্য ইস্ট বেঙ্গল রেসপন্সিবিলিটি নয়, হাবলিক করে থাকাচ্ছে, এটার জন্য ইস্ট বেঙ্গল রেসপন্সিবিলিটি নয়, এটা কিন্তু ক্লাব রেসপন্সিবিলিটি নয়, এর জন্য পুরো রেসপন্সিবিলিটি AFF, যে তারা টাইমে ISL শুরু করতে পারেনি। এই বছর ISL টাইমে শুরু হবে না, জানেন, 3 তারিখে ব্রাজিলের খেলা আছে বলে, সেইটা কিন্তু পেছনে কিন্তু 14 তারিখ চলে গেল, 14 তারিখ, ISL আবার পিছিয়ে গেল, এইভাবে কিন্তু প্রত্যেকবার ISL পিছিয়ে যাচ্ছে। আর আমরা লাফাচ্ছি যে ভারতীয় ফুটবল দারুণ ভাবে এগোচ্ছে, দারুণ ভালো হেভি ফুটবল খেলছে, আমরা আর্জেন্টিনা মেসিকে নিয়ে চলে আসছি, আর ব্রাজিলকে নিয়ে আসছি, আমরা কেপ ভার্দে সুয়ারেজ এদেরকে নিয়ে চলে আসবো, নিয়ে চলে এসে আমরা প্রচুর উন্নতি করে নেবো। তাই দেখবেন আর্ধেক কন্টেন্ট ক্রিয়েটার কেন তারা বাইরে ফুটবল নিয়ে আলোচনা করে, কেন আলোচনা করে, ঠিক এই অবস্থা, ইন্ডিয়ান ফুটবলে কিছু নেই, জাস্ট ফিনিশ ইন্ডিয়ান ফুটবল। AIFF কল একদম একদম শেষ করে দিয়ে দিয়ে গেছে ফুটবল, ভারতীয় ফুটবলটাকে,
যদি ভারতে পুরো বাজেট চান, এরা সব টুর্নামেন্ট করুন, আমরা আসিয়ান কাপ খেলতে চাই, চিঠি লিখুন, প্রোটেস্ট করুন, অন্য লেভেলে প্রোটেস্ট চাই যে ভারতীয় ফুটবল কি হচ্ছে যে আন্ডার 15, এখনো আন্ডার 15 টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ খেলবে ইন্ডিয়ান ইন্ডিয়ান ফুটবল টিম, কেউ কেউ জানে না এখনো অব্দি, ম্যানেজার আর এর মধ্যে দ্বন্দ্ব চলছে এখনো অব্দি, আমরা জানি না আমরা 15-এ কোন প্লেয়ার খেলবে, কেউ জানে না অব্দি। আমরা ডুরান কাপ, আইএসএল এইসব নিয়ে বলে আমরা 15 টুর্নামেন্টে কে অংশগ্রহণ করবে, কারা খেলবে, কারা ডমিনেট করবে, কে খেলতে চাইছে, এখন অন্য দেশে তারা কিন্তু রেডি পুরো, তারা প্র্যাকটিস খেলছে, প্রদর্শনী ম্যাচ খেলছে। আমরা ভারতীয় কটা প্রদর্শনী ম্যাচ খেলেছি আন্ডার 15-এর জন্য, কটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি আমাদের 15 যে দলের ছেলেগুলো, একটা ম্যাচ খেলেনি, জিরো জিরো, কোনো খেলেনি। এখন অব্দি লড়াই চলছে, কে হবে ম্যানেজার, হবে কে হবে কোচ হবে, এইসব নিয়ে লড়াই চলছে। এইসব চলছে ইন্ডিয়ান ফুটবলে, ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার এইভাবে চলছে, এইভাবে আমাদের কেউ রেডি নেই, একটা প্লেয়ার কেউ যায় না, কেউ কে খেলবে, তাদেরকে নিয়ে এখন প্র্যাকটিস করে দেওয়া উচিত। অক্টোবরের থেকে 23 তারিখ থেকে ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, যেখানে আর্জেন্টিনা, স্পেন ও সব দল কিন্তু সিরিয়াস নিয়েছে, এই 15 দলটাকে সিরিয়াস নিয়েছে, প্র্যাকটিস করছে করছে, পুরো প্র্যাকটিস ম্যাচ খেলছে, লিভারপুলের সঙ্গে এর সঙ্গে খেলছে। কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবলে এখন অব্দি প্র্যাকটিস ম্যাচ ছেড়ে দিন, এখন দ্বন্দ্ব চলছে কে কোচ হবে না হবে, এই চলছে। যতদূর যদি জানি, ভিডিওটা আর বড় করো না, এই ভিডিওটা যদি এখন অব্দি এই অব্দি দেখে নাও, আমার ভিডিওটা লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, সঙ্গে বেল আইকনটা ক্লিক করে রাখো নতুন ভিডিও পাওয়ার জন্য। যাই হোক, সত্যি একদম সেম ইউ এআইএফএফ।